বন্ধুরা, আজকের গল্প এমন এক ছেলের যিনি মাত্র 7 বছর বয়সে দাবার ঘুঁটি ছুঁয়েছিলেন আর 18 বছর বয়সে হয়ে গেলেন বিশ্বের সবচেয়ে বড় মঞ্চের রাজা। তিনি হলেন গুকেশ ডোম্মারাজু। একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা এই ছেলের গল্প শুধু দাবার নয়, এটা স্বপ্ন, সংগ্রাম, ত্যাগ, অদম্য বিশ্বাসের গল্প। চেন্নাইয়ের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম গুকেশের। বাবা একজন ডাক্তার, মা একজন বিজ্ঞানী। বাইরে থেকে দেখলে একেবারে স্বাভাবিক একটি জীবন, কিন্তু এই স্বাভাবিকতার ভিতরেই জন্ম নিচ্ছিল এক অসাধারণ মস্তিষ্ক। মাত্র 7 বছর বয়সে তিনি প্রথম দাবার বোর্ড ছুঁয়ে দেখেন। তখন কেউ ভাবেনি এই ছোট ছেলেটি একদিন বিশ্বকে চমকে দেবে। কিন্তু পথটা সহজ ছিল না। গুকেশ যখন প্রতিযোগিতামূলক দাবায় এগোতে শুরু করলেন, তখন পরিবারকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। বাবা চাকরি ছেড়ে দিলেন শুধু ছেলের স্বপ্নের পেছনে দাঁড়ানোর জন্য। মা পরিবারের একমাত্র উপার্জনকারী হয়ে গেলেন। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব জীবন। অনেক সময় আর্থিক সংকট, অনিশ্চয়তা, চাপ, সবকিছুর মধ্যেও একটাই জিনিস ধরে রেখেছিল পরিবারকে, বিশ্বাস। গুকেশের বিশ্বাস ছিল তিনি পারবেন, আর সেই বিশ্বাস ধীরে ধীরে ইতিহাস লিখতে শুরু করলো। মাত্র 12 বছর বয়সে তিনি গ্র্যান্ডমাস্টার হন। বিশ্বের সবচেয়ে কম বয়সী গ্র্যান্ডমাস্টারদের একজন হিসেবে নাম লিখে ফেলেন ইতিহাসে। এরপর একের পর এক সাফল্য, যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান টুর্নামেন্ট, অলিম্পিয়াডে পদক, সব জায়গাতেই তার নাম জলজল করতে থাকে। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা আসতে বাকি ছিল। দাবার দুনিয়ায় 2700 রেটিং মানে হলো এলিট ক্লাব। সেখানে পৌঁছানো সহজ নয়, কিন্তু গুকেশ সেটা শুধু পেরিয়েই যাননি। তিনি 2750 থেকে 2794 রেটিং ছুঁয়ে ফেললেন। বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে জায়গা করে নেন। এবং তখনই আসে সেই মুহূর্ত যেটা বদলে দেয় পুরো ইতিহাস। 2024 সালের ক্যান্ডিডেটস টুর্নামেন্ট। সারা বিশ্বের সেরা দাবাড়ুরা যেখানে লড়ছেন, সেখানে এক কিশোর দাঁড়িয়ে আছে, চুপচাপ স্থির, কিন্তু ভেতরে ঝড়। আর সেই ঝড়ই তাকে নিয়ে যায় ফাইনালে, তারপর বিশ্ব চ্যাম্পিয়নশিপে। ফাইনালে প্রতিপক্ষ ছিলেন শক্তিশালী ডিং লিরেন। পুরো বিশ্ব তাকিয়েছিল। কেউ ভাবতে পারেনি এত কম বয়সে কেউ দাবার সিংহাসনে পৌঁছাতে পারে। কিন্তু গুকেশ প্রমাণ করলেন বয়স কখনো সীমা নয়। শেষ ম্যাচে তিনি জয় তুলে নিলেন 7.5 থেকে 6.5 স্কোরে। আর সেই মুহূর্তে ইতিহাস লেখা হয়ে গেল। 18 বছর বয়সে তিনি হয়ে গেলেন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। কিন্তু সবচেয়ে বড় জয় শুধু ট্রফি নয়, গুকেশ দেখিয়ে দিয়েছিলেন পরিশ্রম, ধৈর্য আর পরিবারের ত্যাগ যদি একসাথে থাকে তাহলে অসম্ভব কিছুই নেই। ম্যাগনাস কার্লসেন একবার বলেছিলেন সে খুব কম ভুল করে, আর সেই কারণেই সে ভয়ঙ্কর। এটা গুকেশের শক্তি, নীরব, শান্ত, কিন্তু মারাত্মক সঠিক। আজ গুকেশ শুধু একজন খেলোয়াড় নন, তিনি লক্ষ লক্ষ তরুণের অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন চেন্নাইয়ের এক সাধারণ ঘর থেকেও বিশ্বজয়ের স্বপ্ন দেখা যায়। যদি সেই স্বপ্নকে প্রতিদিন লালন করা হয়, তবে বিশ্ব একদিন মাথা নত করবে। গুকেশের গল্প আমাদের শেখায় প্রতিভা দরকার, কিন্তু তার থেকেও বেশি দরকার অধ্যবসায়। ব্যর্থতা আসবে, কিন্তু থেমে গেলে চলবে না। আর সবচেয়ে বড় কথা, নিজের উপর বিশ্বাস কখনো হারানো যাবে না। আজকের এই গল্প শেষ নয়, এটা শুধু একটি নতুন যুগের শুরু। কারণ গুকেশটি এখনো থামেননি, তিনি এগিয়ে চলেছেন আরো বড় ইতিহাস লেখার জন্য। স্বপ্ন ছোট হোক বা বড়, যদি বিশ্বাস থাকে তাহলে একদিন সেই স্বপ্নই ইতিহাস হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং কমেন্টে জানান আপনার পছন্দের দাবাড়ু কে। ধন্যবাদ।